Hello my cute and sweet YouTube family, welcome back to my another vlog video. এই চন্দ্রমল্লিকা ফুলটা আমার খুব প্রিয়। কি সুন্দর দেখতে লাগে। শীতকালে যদি এরকম ছাদ বাগানে একটু ফুল না থাকে দেখতে মোটেও ভালো লাগে না। ওই যে গুটিসুটি মেরে শুয়ে আছে, এর নাম হচ্ছে টেরো। এখানে শোয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এখানে একটা ছোট্ট ঘর তৈরি করা হয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট ছোট বেশ কিছু কুচি বাচ্চা হয়েছে, সেই বাচ্চাদের জন্য এই ছোট্ট একটা ঘর তৈরি করে দিয়েছে। ওই ঘরের মধ্যেই ছোট ছোট কিছু বাচ্চা আছে। ভিডিও শেষে তোমাদেরকে ওদেরকে দেখাবো। আর এখানে আমরা ঘুরতে এসেছি, খুব ভালো সুন্দর ওয়েদার ছিল। এখানে উজ্জ্বলকে আমি হাই করতে বলছি। তোমাদের এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখাবো। এর আগেও আমি এই মন্দিরের ব্লগ বানিয়েছিলাম, সেটা মেলার। আর এটা আগে মেলাটা হওয়ার কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ঘুরতে। এখন রোদ্দুর তো 3টে বাজলেই চলে যায়, সেরকমভাবে রোদ্দুর গায়ে লাগে না, তাই খেয়ে দিয়ে 3টের সময় বেরিয়েছিলাম আমি আর উজ্জ্বল ঘুরতে। যেরকম মিষ্টি রোদ গায়ে লাগলে আরাম লাগে, আর ঠিক সেরকমই সামনের পুরো ওয়েদার, সুন্দর প্রকৃতির দৃশ্যটা ছিল। সব কিছু এত ভালো লাগছিল বলবার মতো না। এটা হলো সেই মন্দিরটা। এই মন্দিরে প্রত্যেক বছর অনেক দূর দূর থেকে মানুষজন এসে এখানে স্নান করে পুজো দেয়। এখনো মেলাটা পুরোপুরি শুরু হয়নি বলে চারিদিকে এভাবে ছোট ছোট কিছু দোকান আর কিছু কিছু বাঁশ দিয়ে ঘেরা এরকম দেখা গেছে। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বলে ও আমাকে বলছে চলো ওদিকে ঘাটে যাই। এই ঘাটের থেকে স্নান করে সবাই মন্দিরে পুজো দেয়। এই মন্দিরটা অনেকটা বড়। চলো তোমাদেরকে একটু ঘাটের সামনেটা ঘুরিয়ে আনি। এই ব্লগের ক্লিপগুলো কিন্তু এই বছরের নয়, এটা 2023 সালের ব্লগ। ছাড়বো করে একদমই ছাড়া হয়নি, তাই ভাবলাম এবারের শীতে ছেড়ে দিই ব্লগটা। অনেক দিন পর এই শীতেই চোখে পড়লো আমার ফোনের এক কোণাতে গ্যালারি। ভাবছিলাম এই ব্লগটা দেবো কি না, তারপর ভাবলাম সেই তো স্মৃতি হিসাবেই রয়ে যাবে, তাই দিয়েই দিলাম। ও তো এখানে এসে আমাকে বলছে ফটো তুলে দিতে, খুব সুন্দর সুন্দরভাবে ফটো তুলে দিয়েছি। ওর হয়তো ওর ফোনে আছে। আর এখানে জলটা দেখো কি সুন্দর কাচের মতো পরিষ্কার। ও না যে কোনো কুকুরের গায়ের রং দেখে নাম দেয়। এই গায়ের রঙের কুকুরটা হচ্ছে কালো রঙের, তার নাম দিয়েছে কালু। তাই বলে কি আদর খাচ্ছে। কার আদর কর। কুকুরটাও প্রচণ্ড আদুলে কুকুর, তাই দেখো লেজ নাড়িয়ে নাড়িয়ে কি সুন্দর ওর কাছে আদর খাচ্ছে। আশেপাশে সেরকম কোনো বিস্কুটের দোকান নেই, তাই ওকে আর দিতে পারলাম না। আই তো করো আদর। কি চড়ার জন্য রেখেছো নাকি নৌকা? চড়ানোর জন্য কত নাও? তাহলে আমার মতো রোগা হালকা মানুষকে কত নেবে? এই ঘাট থেকে কুকুর, গরু, পশু পাখি সবাই এসে এসে জল খায়। ঘাটের কাছে অনেকক্ষণ ছিলাম, এবার একটুখানি মেলাটা ঘুরে দেখছিলাম। সেরকম কিছুই বসেনি, জাস্ট একটা দুটো দোকান। আর এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা ভাজা দেখছিল যে কি করে গজা ভাজা হয়। মাঝিকে বলে আমরা নৌকায় উঠেছি, খুব ভালো লাগছে। এই প্রথমবার ও আর আমি দুজন মিলে নৌকা চললাম একসাথে।
সে একটা আলাদাই অনুভূতি। নৌকাটা ছিট দিচ্ছিল, প্রচণ্ড পরিমাণে জলও ঢুকছিল, ডুবে যাব কিনা সেটার ভয়ও লাগছিল। কিন্তু তারপর যখন এরকম একটা দৃশ্য চোখের সামনে আসে না, মনটা পুরো ভরে যায়। আর মাঝি অনেকজনকে নিয়ে ফেলেছিল একসাথে। অনেক মূল্যবান থাকে। তাহলে তো রেডিং করতে টাইম লাগে। কাকার একটা ভিডিও হয়ে যাচ্ছে। এই নৌকায় তো অনেক জল উঠে গেছে। ছিল এইটুকু। জল ওঠে, একটু করে জল ওঠে। জায়গায় ছাড়া লোক জলে ফেটে যায়, ফেটে যায়। নৌকার যখন চড়ছিলাম তখন বিশাল ঠান্ডা লাগছিল, আর জলের ওপরটা কিরকম কুয়াশা কুয়াশা, আর জলটা ছিল ভেতর থেকে গরম। নৌকা ডুবে যাওয়ার ভয়ে ভয়ে বেশ ভালোই চললাম। এবার ঘাটের কাছে চলে এসেছি, এবার নেমে যাব। আজকের দিনটা আমার কাছে সারা জীবনের মতো মেমোরেবল হয়ে থাকবে। প্রথম দিকে আমি নৌকাতে উঠতে চাইছিলাম না, তারপরে ও আমাকে জোর করলো বলে আমি আর ও দুজনে একসাথে চললাম। দিনটা বেশ ভালোই কাটলো বিকেলটা। এবার নৌকা থেকে নেমে পড়েছি, এবার বাড়ি চলে যাব। আর তোমাকে থ্যাংক ইউ, কারণ এত সুন্দর ওয়েদারে এত সুন্দর বিকেলবেলায় আমাকে ঘোরানোর জন্য। নিজের বাড়িতে যাওয়ার আগে একটুখানি টুনি আর আমার টেরোর সাথে দেখা করে নিই চলো। তো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার আগে আগে ও গিয়ে ওখানে দাঁড়িয়ে কুকুরদের দেখছে যে ওদের কি অবস্থা। আর অনেকটা মাঠ পেরিয়ে না ওরা বাচ্চা দিয়েছে, আর ওই কোনায় মাঠের ওখানেই ঘর করে দেয়া হয়েছে ওদেরকে। চলো তোমাদেরকে দেখাই। কি রে? একটা দেবো দেখে চিৎকার করা। দেখে চিৎকার করার কি আছে? হ্যাঁ, দেখে চিৎকার করার কি আছে? তোর বাচ্চা দেখতে এসেছি আমি। হ্যাঁ, তোর বাচ্চা দেখতে এসেছি আমি। কোথায় দিয়েছিস? দুজন মিলে চিৎকার দিয়েছে। এই, তোর বাচ্চা কই? তোর বাচ্চা কই? তোর বাচ্চা কই? হ্যাঁ, তোর বাচ্চা কই? তুই নাকি বাচ্চা দিয়েছিস? কটা বাচ্চা দিয়েছিস? কটা বাচ্চা দিয়েছিস? টাকা টাকা, কটা বাচ্চা দিয়েছিস বল? কি এই ছোট কিভাবে ঢুকছে, এরকম ভাবে ঢুকে যায়। মা কি মশা রে! থাকে না বল বাচ্চাদের? একদম যখন ছোট ছিল তখন ওটা মেরে কি মশা! এক মাস পর এই ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড টাটা।